আত্মা, তার বন্ধন ও মুক্তি। আমেরিকায় প্রদত্ত বক্তৃতা। অদ্বৈতবাদীর মতে জগতের সত্য বস্তু একটিই আছে, তাহাকে ব্রহ্ম বলা হয়। অন্যান্য সকল বস্তুই মিথ্যা, মায়া শক্তি দ্বারা ব্রহ্ম হইতে উদ্ভাবিত। আমাদের উদ্দেশ্য হইল পুনরায় সেই ব্রহ্মভাবে ফিরিয়া যাওয়া। আমরা প্রত্যেকেই সেই ব্রহ্ম, সেই সত্য, কিন্তু মায়া সমন্বিত। যদি এই মায়া বা অজ্ঞান হইতে মুক্তি লাভ করিতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে যাহা তাহাই হইব। এই দর্শন অনুসারে প্রত্যেক মানুষেরই তিনটি অংশ আছে: দেহ, অন্তঃকরণ বা মন, এবং মনের পশ্চাতে আত্মা। দেহ আত্মার বাহিরের এবং মন আত্মার ভেতরের আবরণ। এই আত্মাই প্রকৃত জ্ঞাতা, প্রকৃত ভোক্তা। এই আত্মাই অন্তঃকরণের সাহায্যে দেহকে পরিচালিত করিতেছে। জড় দেহের মধ্যে একমাত্র আত্মাই জড় নয়। যেহেতু আত্মা জড় নয়, অতএব আত্মা যৌগিক বস্তু হইতে পারে না, এবং যৌগিক পদার্থ নয় বলিয়া আত্মা প্রাকৃতিক কার্যকারণ নিয়মের অধীনও নয়। সেই জন্য আত্মা অমর। যা অমর তা অনাদি, কেননা যাহার আদি আছে তাহারই অন্ত আছে। ইহাতে প্রমাণিত হয় যে আত্মা নিরাকার। জড় ছাড়া আকার থাকিতে পারে না। সকল সাকার বস্তুরই আদি অন্ত আছে। আমরা কেহই এমন সাকার বস্তু দেখি নাই যাহার আদি ও অন্ত নাই। শক্তি ও জড়ের সমন্বয়ে আকারের উদ্ভব হয়। এই চেয়ারটির একটি বিশেষ আকার আছে। এর অর্থ এই যে কিছু পরিমাণ জড়ের উপর কিছু পরিমাণ শক্তি কার্য করিয়া ওই জড়কে একটি বিশেষ আকার ধারণ করিতে বাধ্য করিয়াছে। এই আকারটি জড় ও শক্তির সংযোগ। এ সংযোগ শাশ্বত হইতে পারে না। এরূপ সংযোগ কালক্রমে ভাঙিয়া যায়। এই কারণে সকল আকারই আদি ও অন্ত বিশিষ্ট। আমরা জানি আমাদের দেহ বিনষ্ট হইবে। ইয়ার আরম্ভ বা আদি ছিল, একদিন ইয়ার শেষ হইবে। কিন্তু আকার নাই বলিয়া আত্মা এই আদি অন্তের নিয়মাধীন নয়। আত্মা অনাদিকাল হইতেই আছে। কাল যেমন শাশ্বত, মানবের আত্মাও তেমনি শাশ্বত। দ্বিতীয়ত, আত্মা নিশ্চয়ই সর্বব্যাপী। কেবল সাকার বস্তুই দেশকাল দ্বারা সৃষ্ট এবং সীমাবদ্ধ। যা নিরাকার তাহা দেশকাল দ্বারা সীমাবদ্ধ হইতে পারে না। সুতরাং অদ্বৈত বেদান্ত মতে আমার, তোমার, সকলের মধ্যে আত্মা সর্বব্যাপী। তুমি যেমন পৃথিবীতে আছো, তেমনি সূর্যেও আছো। যেমন আমেরিকায় আছো, তেমনি ইংল্যান্ডেও আছো। কিন্তু আত্মা দেহ মনের মাধ্যমে কার্য করে, এবং যেখানে দেহ মন আছে সেখানে তার কার্যও দৃষ্ট হয়। আমাদের প্রত্যেক কার্য, প্রত্যেক চিন্তা মনে একটি ছাপ রাখিয়া যায়। এগুলিকে সংস্কৃত ভাষায় বলা হয় সংস্কার, এবং এই সকল সংস্কার মিলিত হইয়া এটি প্রচণ্ড শক্তি সৃষ্টি করে, যাকে বলা হয় চরিত্র। মানুষের চরিত্র মানুষ নিজেই সৃষ্টি করে। চরিত্র তার নিজের মানসিক এবং দৈহিক কার্যাবলীর ফল মাত্র। সংস্কার সমূহের সমন্বয়ই হল সেই শক্তি যা মৃত্যুর পরে মানুষের পরবর্তী জীবনের দিক নির্ণয় করে। একজন মানুষের মৃত্যু হয়, তার দেহপাত হয় এবং সেই দেহ পঞ্চভূতে বিলীন হইয়া যায়, কিন্তু সংস্কার সমূহ মনের ভেতর থাকিয়া যায়। এই মন সূক্ষ্মতর জড় বস্তু বলিয়া বিলীন হয় না, কারণ বস্তু যত সূক্ষ্ম হয় তত স্থায়ী হয়। কিন্তু পরিশেষে মনও লয় পায়। এই লয়ের জন্যই আমরা চেষ্টা করিতেছি। এই প্রসঙ্গে সর্বোৎকৃষ্ট যে উদাহরণটির কথা আমার মনে পড়িতেছে, তা ঘূর্ণিবায়ু। বিভিন্ন দিক হইতে বিভিন্ন বায়ুপ্রবাহ আসিয়া এক স্থানে সমবেত হয় এবং ঘুরিতে আরম্ভ করে। ঘুরিতে ঘুরিতে তাহার নিকটে কাগজ, খড়কুটা প্রভৃতি টানিয়া লইয়া এক স্থানে ধূলিময় আকার ধারণ করে। আবার তা ফেলিয়া দিয়া অন্য স্থানে যাইয়া অন্য আকারে ঘুরিতে থাকে। এইরূপে সম্মুখে যাহা আছে তাহা আকর্ষণ করিয়া পুনরায় বিভিন্ন আকার ধারণ করে। সংস্কৃতে যাহাকে প্রাণশক্তি বলে, তাহাও এইভাবে একত্র হইয়া জড় পদার্থ হইতে দেহ ও মন সৃষ্টি করে। যতক্ষণ না দেহের পতন হয় ততক্ষণ সে সক্রিয়ভাবে কার্য করিতে থাকে। ওই দেহ নাশের পর নতুন উপাদান হইতে প্রাণশক্তি অপর একটি দেহ সৃষ্টি করে। সেই দেহের বিনাশের পর আবার অপর একটি দেহ সৃষ্টি করে। এইভাবে এই প্রক্রিয়া চলিতে থাকে। শক্তি জড় পদার্থ ব্যতীত চলিতে পারে না। সেই জন্য দেহপাতের পরেও মনের উপাদান থাকে। সংস্কার রূপে প্রাণশক্তি মনের উপর কার্য করে।
মন তখন অন্য স্থানে গিয়া নতুন উপাদান হইতে অপর একটি ঘূর্ণির সৃষ্টি করে এবং নতুন যাত্রা আরম্ভ করে। এইভাবে মন এক স্থান হইতে অন্য স্থানে পরিভ্রমণ করে, যতক্ষণ না গতিবেগ শেষ হয় ততক্ষণ চলিতে থাকে, পরে পড়িয়া যায়, আর গতিবেগ সমাপ্ত হয়। এইভাবে যখন মনের নাশ হইবে, কোনো সংস্কার না রাখিয়া মন একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে, তখন আমরা সম্পূর্ণরূপে মুক্ত হইব। কিন্তু তাহার পূর্ব পর্যন্ত আমরা বদ্ধই থাকিব। মনের ঘূর্ণিতে সমাচ্ছন্ন আত্মা কল্পনা করিতেই থাকিবে, আমি স্থান হইতে স্থানান্তরে নিহিত হইতেছি। যখন এই ঘূর্ণি বা আবর্ত চলিয়া যাইবে, তখন আত্মা জানিতে পারিবে সে সর্বব্যাপী, সে যেখানে ইচ্ছা যাইতে পারে, সে সম্পূর্ণরূপে মুক্ত এবং সে যত ইচ্ছা তত দেহ মন সৃষ্টি করিতে পারে। কিন্তু তার পূর্ব পর্যন্ত আত্মা কেবল ঘূর্ণির সঙ্গে সঙ্গেই যাইতে পারে। এই মুক্তিই হল লক্ষ্য, যেখানে পৌঁছিবার জন্য আমরা সকলেই অগ্রসর হইতেছি। মনে করুন, এই কক্ষে একটি বল আছে এবং আমাদের প্রত্যেকের হাতেই একটি করে লাঠি আছে। আমরা সেই লাঠি দিয়া বলটিকে শতবার আঘাত করিতেছি, এক স্থান হইতে অপর স্থানে ঠেলিয়া দিতেছি, যতক্ষণ না বলটি কক্ষ হইতে বাহির হইয়া যায়। কিরূপ বেগে এবং কোন দিকে বলটি যাইবে, কক্ষের ভেতর যে সকল শক্তি এ যাবৎ বলটির ওপর কার্য করিতেছিল, সেগুলির দ্বারা ইহা নিরূপিত হইবে। বলটির ওপর যে সকল বিভিন্ন আঘাত করা হইয়াছিল, সেগুলি স্ব ফল প্রসব করিবে। আমাদের প্রত্যেক মানসিক ও দৈহিক কর্মই এরূপ এক একটি আঘাত। মানব মন যেন একটি বল, যাকে আঘাত করা হইতেছে। পৃথিবীর এই কক্ষে আমরা সর্বদাই এইভাবে আঘাতপ্রাপ্ত হইতেছি। এখান হইতে আমাদের নিষ্ক্রমণ এই সকল আঘাতের শক্তির উপর নির্ভর করিতেছে। প্রত্যেক ক্ষেত্রেই বলটির গতিবেগ ও গতির দিক আঘাতগুলি দ্বারাই নিরূপিত হয়। তেমনি আমাদের এই জন্মের কর্মসমূহ আমাদের ভবিষ্যৎ জীবন স্থির করিবে। আমাদের বর্তমান জন্ম আমাদের অতীত কর্মের ফল। একটি দৃষ্টান্ত, মনে করো আমি তোমাকে একটি অনন্ত সীমাহীন শৃঙ্খল দিলাম। তার পড়াগুলি পরপর একটি শ্বেত, একটি কৃষ্ণ, ইহার আরম্ভ নাই, শেষও নাই। মনে করো আমি তোমাকে সেই শৃঙ্খলটির স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। শৃঙ্খলটি উভয় দিক হইতে অনন্ত অসীম বলিয়া প্রথমে ইহার আরম্ভ বা শেষ স্থির করা তোমার পক্ষে কষ্টকর হইবে, কিন্তু ধীরে ধীরে জানিতে পারিবে ইহা একটি শৃঙ্খল। শীঘ্রই তুমি আবিষ্কার করিবে এই অনন্ত শৃঙ্খলটি শ্বেত ও কৃষ্ণবর্ণের দুই প্রকার অংশের পুনরাবৃত্তি মাত্র, এবং এই দুইটি অংশকেই অনন্তবার গুণ করিলে সমগ্র শৃঙ্খলটি পাওয়া যায়। যদি তুমি এই সকল অংশের স্বরূপ জানো, তাহলে তুমি সমগ্র শৃঙ্খলটির স্বরূপ জানিবে। যেহেতু ইহা সেই অংশ সমূহের শুধু পুনরাবৃত্তি মাত্র, একইভাবে আমাদের সমগ্র জীবন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যেন একটি অনন্ত শৃঙ্খল, যার আদিও নাই, অন্তও নাই, যার প্রত্যেকটি অংশ এক একটি জীবন, এবং এই জীবনের দুইটি দিক, জন্ম ও মৃত্যু। আমরা যাহা হই এবং যাহা করি, সেসবই বারংবার সামান্য পরিবর্তিত আকারে পুনরাবর্তিত হইতেছে। সুতরাং আমরা যদি এই দুইটি অংশকে জানি, তাহলে জগতে যে সকল পথ আমাদের অতিক্রম করিতে হইবে, সে সবই আমরা জানিতে পারিব। এরূপে দেখিতেছি যে বর্তমান জীবনে আমরা যে যে পথে যাইতেছি, তা অতীত জীবনে আমরা যে যে পথে গিয়াছি তাহার দ্বারাই স্থিরীকৃত হইতেছে। নিজেদের কর্ম অনুসারেই আমরা পৃথিবীতে আসিয়াছি। আমরা যেমন নিজেদের বর্তমান কর্মফলগুলি লইয়া পৃথিবী হইতে চলিয়া যাই, তেমনি নিজেদের প্রাক্তন কর্মফলগুলি লইয়া এই পৃথিবীতে আসি। যা আমাদেরকে পৃথিবী হইতে লইয়া যায়, তাহাই আমাদেরকে পৃথিবীতে লইয়া আসে। কোন শক্তি আমাদের পৃথিবীতে লইয়া আসে? আমাদের প্রাক্তন কর্ম। কে লইয়া যায়? আমাদের নিজেদের এই জীবনের কর্ম। যেমন গুটি পোকা নিজের মুখ হইতে তন্তু বাহির করিয়া রেশম গুটি নির্মাণ করে এবং পরিশেষে সে রেশম গুটির ভেতর নিজেই আবদ্ধ হইয়া যায়, সেরূপ আমরাও নিজেদের কর্ম দ্বারা নিজেদেরকে আবদ্ধ করিয়া ফেলিয়াছি। আমরাও আমাদের চারিদিকে নিজেদের কর্মজাল বুনিয়াছি। আমরা এই কার্যকারণ নিয়মকে চালু করিয়াছি এবং এখন তাহাকে পরিত্রাণ পাওয়া কঠিন বলিয়া বোধ করিতেছি। আমরা এই সংসার চক্রকে গতিশীল করিয়াছি এবং এখন সেই চক্রতলে পিষ্ট হইতেছি। সুতরাং এই দার্শনিক মতবাদ আমাদের ইহাই শিক্ষা দেয় যে আমরা সকলে একই প্রকারে আমাদের নিজেদের কর্ম পাপ পুণ্য দ্বারা আবদ্ধ হইতেছি ক্রমশ।